আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। তো লাস্ট ভিডিওতে আমরা প্রথম সেকশনটা সাকসেসফুলি শেষ করেছিলাম। এবার আমরা সেকেন্ড সেকশনটা ডিজাইন করব। তো সেকেন্ড সেকশনটা কি একটু দেখে আসি। আমরা আমাদের সাইডে আসলাম। তো দেখুন সেকেন্ড সেকশনটাতে দুটি কলাম আছে। এই যে বাম দিকে একটি কলাম, ডান দিকে আরেকটি কলাম, ঠিক আছে। এবং দুটি কলামের সাইজই সমান। তারপর হচ্ছে বাম দিকের কলামে সবার উপর একটি হেডিং আছে, তারপর দুটি প্যারাগ্রাফ আছে, তারপর নিচে একটি বাটন আছে এবং ডান দিকের কলামে একটি পিকচার আছে, ঠিক না। তো চলুন আমরা ডিজাইনিংয়ে চলে যাই। আমরা আমাদের ক্রিয়েট করা পেজে আসলাম। নতুন একটা সেকশন নেওয়ার জন্য এই যে প্লাস বাটনে ক্লিক করব। তারপর স্ট্রাকচার থেকে কলাম দুটি সিলেক্ট করে দিব, দুটি কলাম। তারপর হচ্ছে এই জায়গায় আমরা এলিমেন্ট অ্যাড করার জন্য প্লাস সাইনে ক্লিক করব। তো আমরা দেখেছিলাম সবার উপরে হেডিং ছিল, এজন্য হেডিংটাকে টান দিয়ে ধরে এই জায়গায় ছেড়ে দিব, ঠিক আছে। তো হেডিংয়ের কন্টেন্টগুলো আমরা আমাদের সাইট থেকে কপি করে নেই। তো এই কন্টেন্টগুলোকে মার্ক করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই বক্সে এনে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। দেখুন এটাকে পেস্ট করে দিলাম। তো এবার আমরা কি করব, এটার সাইজটা ঠিক করব, মানে এই যে হেডিংয়ের কন্টেন্টের সাইজ। তো দেখুন এটার সাইজ একটু বড় না, তো আমাদের এটার সাইজ তো ছোট। তো সাইজ ঠিক করার জন্য আমরা এই যে ফন্ট সাইজ ঠিক করার জন্য স্টাইলে ক্লিক করব, তারপর হচ্ছে টাইপোগ্রাফিতে ক্লিক করব, তারপরে এই যে দেখুন সাইজ আসছে। তো এই জায়গায় কত সাইজ হতে পারে, এটা 40 থেকে 45-এর মধ্যে মনে হচ্ছে। তো আমরা একটু বাড়িয়ে দেখি, এই জায়গায় 40 দেই প্রথমে, 40। এটা একটু ক্লোজ করি তো দেখি, না 40ও হয়নি, আর একটু বড় মনে হচ্ছে এটা, তাই না। তো এবার 42 দিয়ে দেখি। আর টাইপোগ্রাফি এটা সিলেক্ট হয়েছে, তো এটা সিলেক্ট করলাম, স্টাইলে আসলাম, টাইপোগ্রাফিতে আসলাম, 40 দিয়েছিলাম, এবার আরেকটু বাড়িয়ে দিই, 42। এবার একটু ক্লোজ করে দেখি, হ্যাঁ এইবার ঠিক আছে, 42-এ ঠিক কাজ করতেছে, ঠিক না। আরেকটু বাড়িয়ে দিলে মনে হয় ভালো হয়, তাই না। আমরা আরেকটু বাড়াই, 43 দিয়ে দেখি, টাইপোগ্রাফি 43। না এবার বেশি বড় হয়ে গেছে, 42-ই রাখি, ওকে 42। তো এবার আরেকটা কাজ করি, এই জায়গায় দেখুন একটি লাইন থেকে আরেকটি লাইনের ডিস্টেন্স আছে, তাই না। কিন্তু আমাদের এই জায়গায় ডিস্টেন্সটা অনেক কম। তো এই ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দেই, জন্য এই জায়গায় ক্লিক করি, গট ইট, এই জায়গায় ক্লিক করি, তারপর স্টাইলিংয়ে টাইপোগ্রাফিতে দেখুন তো লাইন হাইট কোথায়। একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিস্টেন্স তো লাইন হাইট দিয়ে ঠিক করতে হয় নাকি। তো লাইন হাইটে গিয়ে প্রথমে পিক্সেল সিলেক্ট করে দেই, তারপরে এই জায়গা থেকে বাড়াই, আমরা দেখি কততে গেলে ঠিক হয়। 45, 46, 47, 48, 48 দিলাম, হ্যাঁ ঠিক আছে। লাইন হাইটটা 48 হলেই পারফেক্ট হচ্ছে। তো আমরা লাইন হাইটটা 48-ই রাখলাম, ওকে। তো আমরা এটার ডিজাইনিং কিন্তু শেষ। কালারটা তো কালোই আছে, আমাদের এটার কালারও কালোই আছে। তো হেডিং আর স্টাইলিংও শেষ। তো এবার আমরা কি করব, একটি প্যারাগ্রাফ নিব। এই জায়গায় যেহেতু প্যারাগ্রাফ আছে, তো প্যারাগ্রাফ তো আমরা দুইভাবে নিতে পারি। একটি হচ্ছে হেডিংটা নিব, হেডিংটা টান দিয়ে ছেড়ে দিব, তারপরে যেমন আমি হেডিংটা নিলাম, তারপর এই জায়গা থেকে পি সিলেক্ট করে দিব, তাই না। পি দিলেই প্যারাগ্রাফ হয়ে যাবে। আর আরেকটা সিস্টেম হচ্ছে, আচ্ছা দাঁড়ান এটা কেটে দিই আগে, এই জায়গায় ডান বাটনে ক্লিক করি, ডিলিট। আরেকটা সিস্টেম হচ্ছে এই যে টেক্সট এডিটর। টেক্সট এডিটর নিলেও সরাসরি প্যারাগ্রাফ হয়ে যাবে। তো আমরা টেক্সট এডিটর দিয়েই প্যারাগ্রাফটা নেই, এই জন্য এটাকে টান দিয়ে নিয়ে যাই, এই জায়গায় ছেড়ে দিলাম, এটার নিচে, তারপর প্যারাগ্রাফের আইটেমগুলো কপি করে নিই। তো একটা জিনিস দেখুন, আমাদের কিন্তু এই জায়গায় দুইটি প্যারাগ্রাফ আছে, তার মানে আমাদের পরপর দুটি টেক্সট এডিটর নেওয়া লাগবে, তাই না। তো এটাকে আমরা কপি করে নিলাম, এই জায়গায় আসলাম, এই জায়গায় পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। দেখুন একটি প্যারাগ্রাফ আমাদের পেস্ট হয়ে গেছে। তো আমাদের এর নিচে আরেকটি প্যারাগ্রাফ নেওয়া লাগবে। তো আবার হোম বাটনে ক্লিক করি, এই যে, তারপর আরেকটি টেক্সট এডিটর আমরা এর নিচে নিয়ে যাই। তো নিচে নিয়ে নিলাম। এবার এই জায়গায় আমরা এই জিনিসটাকে কপি করে নিয়ে আসি, নিচের সহ চলে আসতেছে, বাটন সহ। তো এবার ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই জায়গায় এনে এই বক্সে পেস্ট করে দিলাম। তো দেখুন দুটি প্যারাগ্রাফ ঠিক আছে। আর প্যারাগ্রাফের সাইজিংটা দেখি তো ঠিক আছে কিনা। হ্যাঁ প্যারাগ্রাফের সাইজিংও এটা ঠিক আছে। এই দুইটা আমরা যে ডিফল্ট সাইজটা নিয়েছি, এই সাইজটা এটার সাথে ঠিক আছে, তার মানে এটার কোনো স্টাইলের কাজ করা লাগবে না। তো এইবার আরেকটা জিনিস দেখুন, প্যারাগ্রাফ থেকে এই যে হেডিংয়ের কিন্তু একটা ডিস্টেন্স আছে, ওদের ওদের দেখুন অনেক ডিস্টেন্স আছে না, কিন্তু আমাদের ডিস্টেন্স কিন্তু অনেক কম। তার মানে এই যে হয় প্যারাগ্রাফের উপরে অথবা হেডিংয়ের নিচে মার্জিন দেওয়া লাগবে।
যদি আমরা হেডিংয়ের নিচে মার্জিন দিই তাহলে কি হবে, এই প্যারাগ্রাফটা নিচের দিকে চলে আসবে, ঠিক না? মানে হেডিংয়ের নিচে মার্জিন মানে কি, হেডিংয়ের নিচে জায়গা বেড়ে যাবে এবং প্যারাগ্রাফটা নিচে চলে আসবে। অথবা প্যারাগ্রাফের উপরে যদি মার্জিন দেই তাহলে কি হবে, প্যারাগ্রাফটা এই হেডিংটাকে ঠেলে উপরের দিকে পাঠাতে চাইবে, তো ঠেলে তো উপরের দিকে পাঠানোর জায়গা নেই, তাহলে আমরা মার্জিন দিয়ে দেই এই হেডিংটাকে, ঠিক আছে? তো এটাকে ওপেন করে নেই, এই হেডিংটাকে এডিট করার জন্য এই যে এডিট বাটনে ক্লিক করি, তারপর মার্জিন দেওয়া যায় কোথা থেকে, অ্যাডভান্স থেকে, অ্যাডভান্সে যাই, তারপর এই জায়গায় মার্জিন দিব। মার্জিন কোথায় দিব, বটমে, নিচের দিকে। তো আমরা বটমে দেওয়ার জন্য প্রথমে এটাকে ক্লিক করে নিই যাতে সব দিকে একসাথে না হয়, ক্লিক করে নিলাম। এবার বটমে মার্জিন দিয়ে দিব। তো মার্জিন আমরা কত দিব, 20 দিয়ে দেখি তো কি হয়। 20 দিলাম, এবার দেখি কি অবস্থা। এক্সকিউজ মি, না আর একটু বেশি মনে হচ্ছে, তাই না? তো আমরা আর একটু বাড়াই, 28, 29। এবার ঠিক আছে, 29 দিলে না, আর একটু বাড়ানো লাগবে, 31 দিলাম। হ্যাঁ, এইবার পারফেক্ট, ঠিক আছে। এইবার মার্জিনটা ঠিক আছে, দেখুন এই জায়গায় একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেল। ওকে, আপডেট করে নেই। তো এবার কাজ কি আছে আমাদের বাকি, এবার হচ্ছে নিচে একটি বাটন নিব, তাই না? তো আমরা এক কাজ করি, এই যে হোম বাটনে ক্লিক করি এই জায়গায়, তারপর একটা বাটনকে ধরি, বাটনটাকে ধরে এটা নিচে এনে ছেড়ে দেই। ওকে, তারপর বাটনটা কোন জায়গায় আছে, বাম দিকেই আছে, তো আমাদের বাটনটাও বাম দিকেই আছে, ঠিক না? তো এবার আমরা বাটনটাকে স্টাইল করব। তো এই বাটনটাকে স্টাইল করার জন্য এই বাটনের স্টাইলটা আমরা ইন্সপেক্ট করে দেখে নিব আগের মতোই, ঠিক আছে? তো ইন্সপেক্ট করার জন্য এই বাটনের উপর মাউসের কার্সার নিয়ে যাব, তারপর মাউসের ডান বাটনে ক্লিক করব, তারপর ইন্সপেক্টে দিব। তো দেখুন এই যে এই জায়গায় নিয়ে আসলে, মানে এই যে এতে যখন নিয়ে আসতেছি তখনই কিন্তু পুরো অংশটা এইদিকে মার্ক হয়ে যাচ্ছে, বাটনটা মার্ক হয়ে যাচ্ছে, তার মানে এই জায়গায় সব কিছু পাওয়া যাবে। তো এই জায়গায় ক্লিক করি, দেখুন নিচের দিকে সমস্ত স্টাইল অর্থাৎ সিএসএসটা বের হয়ে গেছে। তো এই সিএসএসটা যদি আমরা আমাদের আমাদের বাটনের স্টাইলে বসিয়ে দিই এই সিএসএসগুলোকে, তাহলেই তো আমাদের বাটনটা ওদের বাটনের সাথে হুবহু হয়ে যাবে, তাই না? তো এবার আমরা স্টাইলগুলো কপি করা শুরু করি। প্রথমে হচ্ছে ফন্ট সাইজ 13 পিক্সেল, ঠিক না? তো ফন্ট সাইজ দেওয়ার জন্য কোথায় যাব, স্টাইল থেকে টাইপোগ্রাফিতে গিয়ে কোথায়, টাইপোগ্রাফিতে তো নেই, এটা হচ্ছে বাটন, ঠিক না? টেক্সট কালার, টেক্সট এই জায়গায় তো থাকার কথা, টাইপোগ্রাফিতে ক্লিক করি। এই যে দেখুন ফন্ট সাইজ কত ছিল, 13 পিক্সেল। তো আমরা ফন্ট সাইজটা দিই 13 পিক্সেল। তারপরে কি আছে, ফন্ট ওয়েট 600। ওকে, ফন্ট ওয়েট আমরা দিব 600। তারপর কি আছে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। তো টেক্সট ট্রান্সফর্ম কি, আপার কেস। তারপরে কি আছে, লেটার স্পেসিং 1 পিক্সেল, লাইন হাইট 13 পিক্সেল, লেটার স্পেসিং 1 পিক্সেল। লাইন হাইট 13, লাইন হাইট কোথায়, এই যে লাইন হাইট, পিক্সেল সিলেক্ট করি, তারপর হচ্ছে 13, আর লেটার স্পেসিং হচ্ছে 1 পিক্সেল, লেটার স্পেসিং 1 পিক্সেল। ওকে, আর কি আছে, লেটার স্পেসিং ফিল হচ্ছে এই কালার, বলতে ভিতরের কালারটা হবে এইটা। তো আমরা এই কালার কোডটা কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তারপর এই ভিতরের কালারটা চেঞ্জ করে দিব। কালারটা কোথায় চেঞ্জ করব, কালার নামক একটা অপশন থাকার কথা, এই যে দেখুন টেক্সট কালার, এই জায়গায় ক্লিক করব, তারপর এই বক্সে কালারের কোডটা কপি করে দিব। ওকে, কপি করে দিলাম, দেখুন কালারটা কালো হয়ে গেছে। তারপরে কি আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিলাম, মানে এফ এটা হচ্ছে হোয়াইটের কোড, এই জন্য আমি হোয়াইট বললাম। তো এই কালারের কোডটা আমরা কপি করে নিলাম, তারপর এই জায়গায় নিয়ে ব্যাকগ্রাউন্ড কোথায় আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দিই, মানে পেস্ট করে দিই। ওকে, দেখুন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে। তারপর আর কি বাকি আছে, বর্ডার রেডিয়াস 30 পিক্সেল করে চারপাশে বর্ডার রেডিয়াস আছে। তো আমরা বর্ডার রেডিয়াসটা দিয়ে দেই, বর্ডার রেডিয়াস 30 পিক্সেল। তো চারপাশে 30 পিক্সেল পেয়ে গেল। আর কি কাজ আছে,
কি বর্ডার রেডিয়াস প্যাডিং হচ্ছে 15 33 15 33। ওকে আমরা প্যাডিংটা দিয়ে দেই। প্যাডিং কোথায়? এই যে নিচে দেখুন প্যাডিং। তো যেহেতু এক একটাতে এক এক প্যাডিং, তাহলে এটা ক্লিক করে নেই আগে, তারপর দেই কত 15 সরি 150 হয়ে গেছে 15 33 15 33। ওকে হয়ে গেছে। তারপরে কি আছে? প্যাডিং একদম নিচে যাই, আর নিচে কি আছে? এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড স্টাইল সলিড। তো ব্যাকগ্রাউন্ড স্টাইলটা কোথায় গেল? আবার স্টাইলে কন্টেন্ট স্টাইলে দেই ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড টাইপ। এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে দেই সলিড। তারপরে কি আছে? ব্যাকগ্রাউন্ড টাইপ সলিড। তারপরে বর্ডার উইথ 2 পিক্সেল করে চারপাশে। তো বর্ডার উইথটা কোথায়? এই যে দেখুন নিচে উইথ দেখাচ্ছে, উইথ কত করে? 2 পিক্সেল করে। ওকে 2 পিক্সেল করে দিয়ে দিলাম। এবার কি আছে? ও সরি এটা হচ্ছে বর্ডার উইথ দিলাম আমরা। এবার হচ্ছে বর্ডার কালার। তো বর্ডার কালারটাকেও আমরা কপি করে নিই এই জায়গা থেকে, এই কোডটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি। ওকে কোথায় বর্ডার কালার? কোথায়? বর্ডার টাইপ উইথ কালার, এই যে কালার, বর্ডার কালার এই জায়গায় পেস্ট করে দিব। দেখুন বর্ডার কালারটাও ঠিক হয়ে গেছে। তো আর কিছু আছে? না আর কিছু নেই। অলমোস্ট যত স্টাইল ছিল সব কিছু আমরা এই জায়গা থেকে হুবহু নিয়ে বসিয়ে দিয়েছি আমাদের এই জায়গায়। তো এবার দেখি তো আমাদেরটা এবং ওদেরটা কোনো পার্থক্য আছে কি না। এটা ক্লোজ করি। না, ওদের বর্ডার মানে বাটনটা এবং আমাদের বাটনটা একদম সেম, ঠিক আছে। ওকে এবার আমরা এটাকে আপডেট দিয়ে দেই। তো এইবার একটা জিনিস দেখুন, বাটনের উপর দিকে অনেকটা মার্জিন আছে, তাই না? বাটনের উপরে অনেক মার্জিন আছে, কিন্তু আমাদের বাটনের এই যে উপরে কোনো মার্জিন নেই। তো চলুন আমরা বাটনের উপর দিকে মার্জিন দিয়ে দেই। তো বাটনের উপর দিকে মার্জিন দেওয়ার জন্য প্রথমে বাটনটাকে সিলেক্ট করব, এই যে সিলেক্ট দিলাম, তারপরে অ্যাডভান্সে যাব, ঠিক আছে। তো অ্যাডভান্সে গিয়ে আমরা মার্জিনটা বসিয়ে দিব। তো মার্জিনটা কত বসাবো? মার্জিনটা দেখি তো কত বসানো যায়। মার্জিনটা শুধুমাত্র টপের দিকে দিব, ঠিক না, যেহেতু টপ থেকে নিচে চলে আসবে। তো এইটা দিয়ে দেই, তারপরে টপের দিকে এই যে এই জায়গা থেকে বাড়াতে থাকি, দেখি কত দেয়া যায়। 33 মনে হয় বেশি হয়ে যাবে। ওকে 30 দিয়ে দেখি তো। হ্যাঁ ঠিক আছে, তার মানে এই বাটনের মার্জিন টপ আমরা 30 দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে আপডেট দেই। তো বাম দিকের কাজ কিন্তু অলমোস্ট শেষ, তারপরেও একটা কাজ রয়ে গেছে। দেখুন তো ওদের এই যে এই জিনিসটা, মানে ডান পাশ থেকে বাম দিকের স্পেসটা দেখুন, প্রত্যেকটা কন্টেন্টের, অর্থাৎ এই বাম দিকের কলামের প্রত্যেকটা কন্টেন্ট, এই হেডিং প্যারাগ্রাফ প্রত্যেকটা জিনিস ডান দিক থেকে একটু বাম দিকে চেপে গেছে, তাই না? ডান দিক থেকে একটু বাম দিকে চেপে গেছে। তো এই জিনিসটা কিভাবে করেছে? এই জিনিসটা হয় এরা সেকশনকে, প্রত্যেকটা সেকশনকে আপনার ডান দিকে প্যাডিং দিয়ে দিয়েছে, অথবা পুরো কলামটাকে ডান দিকে প্যাডিং দিয়ে দিয়েছে। যেহেতু প্রত্যেকটা সেকশনেরই মানে প্রত্যেকটা সেকশনই ডান দিক থেকে বাম দিকে চলে আসছে, মানে এই জায়গায় কিছু হোয়াইট স্পেস, খালি স্পেস রয়ে গেছে, তার মানে ওরা একসাথে পুরো কলামটাকেই, ঠিক আছে, পুরো কলামটাকেই একসাথে প্যাডিং রাইট দিয়ে দিয়েছে। তো আমরা এই কাজটাই করি, পুরো কলাম একসাথে এডিট করার জন্য কি করব, এই যে কলামের এই জায়গায় ক্লিক করব, তারপর অ্যাডভান্সে যাব, তারপর প্যাডিং রাইট দিয়ে দিব। তো প্যাডিং রাইট দেওয়ার জন্য আগে এটাতে ক্লিক করে নিব, তারপর প্যাডিং রাইট কত দিব দেখি তো, প্যাডিং রাইট কত দেয়া যায়। বাড়াতে থাকি আমরা এটা, ঠিক আছে, বাড়াতে থাকি। বেশ হয়ে গেছে কিন্তু অলরেডি 132 130 নিলাম, দেখি তো ঠিক আছে কিনা। ডিজিটাল এজেন্সি আর এদিকে গ্রোয়িং পর্যন্ত শেষ, ডিজিটাল এজেন্সি গ্রোয়িং, হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ 130ই ছিল। তার মানে ওদের এই যে পুরো কলামটার প্যাডিং রাইট ছিল 130, এবং আমরাও সেম কাজটা করলাম, প্যাডিং রাইট 130 দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা বাম দিকের কলামের কাজ কিন্তু শেষ করে ফেললাম। তো এবার আমরা ডান দিকের কলামের কাজ করব। তো ডান দিকের কলামের কাজ তেমন কিছু না, জাস্ট একটি ইমেজ আছে, তাই না। তো এই ইমেজটা নিয়ে আসি। ইমেজটা আনার জন্য আমরা প্লাস বাটনে ক্লিক করব, তারপরে এই যে এই ইমেজটাকে টেনে নিয়ে এই জায়গায় ছেড়ে দিব, ওকে। তারপর আমরা ইমেজ সিলেক্ট করব। তো ইমেজ সিলেক্ট করার জন্য এই যে এই জায়গায় আসবো,
চুজ ইমেজে দিব। তারপর কোন ইমেজটা আছে দেখি তো, এই যে দেখুন এই ইমেজটা আছে, তো এই ইমেজটা সিলেক্ট করব, ইনসার্ট মিডিয়া, দেখুন ইমেজটা চলে আসছে, ঠিক না? ওকে, পারফেক্ট। বাম দিক এবং ডান দিক দুটি কলামই শেষ। এইবার কি করব, এই দেখুন ওরা পুরো সেকশনের একটা প্যাডিং দিয়েছে। সেকশনের উপর দিকে দেখুন একটা স্পেস আছে, তারপর নিচের দিকেও একটা স্পেস আছে, তার মানে সেকশনের উপরে এবং নিচে প্যাডিং দিয়ে রেখেছে। তো আমরা পুরো সেকশনটাকে প্যাডিং দিব। তো সেকশনে প্যাডিং দেওয়ার জন্য এই যে এই জায়গায় ক্লিক করব, তারপর অ্যাডভান্সে যাব, এবার প্যাডিং দিব উপরে এবং নিচে। তো আমরা 100 করে দিয়ে দেখি তো, 100 দিলাম উপরে আর নিচেও 100 দিই, দেখি তো ঠিক আছে কি না। 100 দেয়া কি বেশি হয়ে গেল? না, ঠিক আছে, 100 দেয়াতে ঠিক আছে। তো দেখুন আলহামদুলিল্লাহ আমরা বাম দিকের কলামটাও করলাম, ডান দিকের কলামটাও করলাম, তারপর ডিস্টেন্স মেনটেনিং এর জন্য প্যাডিংও দিয়ে দিলাম পুরো সেকশনটাকে। তার মানে আমাদের সেকেন্ড সেকশনটাও করা শেষ, ঠিক আছে? তো কোনো কিছু যদি আপনারা না বুঝে থাকেন ভিডিওটি আবার দেখবেন, তাও যদি না বুঝেন কমেন্টে আমাকে জানাবেন, আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আমরা থার্ড সেকশনটা কমপ্লিট করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।